আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে বসে কথা শুনছেন আবেদা সালেহা দিনদার মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে শুকরিয়া আদায় করে নেই, যিনি আমাকে আপনাকে ঈমানের সাথে সুস্থতার সাথে আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত তথা জীবনী আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, প্রাজ্ঞ উলামা ইকরামের জবানে আপনারা নবীজির সিরাত শুনতেছিলেন। নবীজির সিরাত হলো একটি মহাসমুদ্র। সারা জীবন আলোচনা করেও যার জীবনী শেষ করা যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে কিয়ামত পর্যন্ত শত শত মনীষী অতিবাহিত হয়েছে, শত শত লেখক, গায়ক, কবি অতিবাহিত হয়েছে। কেউ নবীজির সিরাত আলোচনা করে কবি কবিতাকে শেষ করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কারণ সেই সত্তার নাম হলো মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানেই হলো প্রশংসিত। মুহাম্মদ নামটা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আহমদ নামটা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো যার প্রশংসা কোনোদিন কি হবে না, শেষ হবে না। সেই মহান মনীষী আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা যাকে নিজের জীবনের সব কিছুর বিনিময়ে ভালোবাসি। কি বলেন আপনারা? সব কিছুর বিনিময়ে যাকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি, সব কিছু যার জন্য আমরা উৎসর্গ করতে রাজি আছি, সেই মহান মনীষী আমাদের প্রাণের নবী। আমাদের কিসের নবী? প্রাণের নবী। আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বেশি দুরূদ পড়বেন তত বেশি লাভ, তত বেশি কি লাভ। আমার শেখ হযরত মুফতি আমজাদ কাসেমি আফ্রিকাতে থাকেন। উনি বলতেন দুরূদের এত উপকারিতা, যে কোনো মুসিবতকে সামনে রেখে দুরূদ শরীফ পড়লে হল হয়ে যায়, হল হয়ে। উনি বলতেছিলেন এক যুবক মা বাবার সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে। মা বাবার সাথে রাগ করে আমাদের সন্তানরা ঘর থেকে বের হয়ে যায় না? বের হয়ে যায়। অনেক সন্তান আছে মাতা পিতার উপরে অভিমান করে রাগ করে বের হয়ে যায়। তো হযরত বলতেছিলেন যে ছেলে মাতা পিতার উপরে রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে, কোথাও চলে যাবে। তো মা বাপ ছিলেন দিনদার মুত্তাকি, মশওয়ারা করছে, আচ্ছা সে যেদিকে যেতে চায় যাক, আসো আমরা সবাই দুরূদের আমল শুরু করি। সুবহানাল্লাহ। কিসের আমল? দুরূদের আমল শুরু করি। ঘরের ভিতরে, পরিবারের ভিতরে দুরূদের আমল শুরু হয়ে গেল। ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে ছেলে আবার ঘরে চলে আসছে। এরকম অনেক ঘটনা আছে। দুরূদের আমল এত শক্তিশালী আমল আর এত পাওয়ারফুল একটা আমল,
তো বলে যেই আমলটা শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলবেন। যে আমলের শুরুকারীকে আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আমলের আরম্ভকারী হলেন আল্লাহ, সেই আমলের নাম হলো দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। নামাজ আমরা পড়ি, কিন্তু আল্লাহ নামাজ পড়েন না। আল্লাহ নামাজ আরম্ভ করছেন, আল্লাহ নামাজ পড়ে দেখাইছেন না, কিন্তু দুরূদ এটা এমন আমল যার সূচনাকারী হলেন আল্লাহ রব্বুল আলামিন। যে আমলের সূচনাকারীকে আল্লাহ রব্বুল আলামিন। আর এটা আল্লাহ রসুলের জাতের সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সত্তার সাথে সম্পর্ক। এজন্য দুরূদের দ্বারা তাড়াতাড়ি কাজ হয়। কারণ আল্লাহ তাআলা সব থেকে বেশি যেই লোকটাকে ভালোবাসতেন, যেই মানুষকে সব থেকে বেশি ভালোবেসেছেন, সেই মানুষটার নাম হলো আমার আপনার নবী, প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর প্রশংসা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীম ভরে ফেলেছেন। আল্লাহু আকবার। যেই নবীর প্রশংসা করতে করতে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এগুলা সব নবীজির শানে আল্লাহর নাচ। আমরা নাচ বলি না, নাতে শরীফ, নাতে শরীফ বলি না, নাতে রসুল। আমাদের নবী ধ্যানের ছবি, এরকম নাচ বলি না। আল্লাহ কোরআনে নবীজির শানে নাচ গাইছেন। বলেন না আল্লাহু আকবার। কি গাইছেন? নাচ গাইছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ নবীজির শানে গান গাচ্ছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এগুলো হলো নবীর শানে। কি বলেন না? নবীর শানে নাচ। নাচ নবীর শানে নাচ। তাহা, ইয়াসিন সব নবীর শানে কি নাচ। আল্লাহ ছাড়। আল্লাহ পাক নবীর চোখের কথাটাও কোরআনে কইছে। কিসের কথা? নবীর চোখ। মা যাগাল বাসার, নবীর চোখের কথা বলছে। নবীর কানের কথা বলে কুল উযুনু খায়র। আল্লাহু আকবার। নবীর চেহারার কসম খাইছেন, নবীর চুলের কসম খাইছেন, নবীর বয়সের কসম খাইছেন। ওয়াদ-দুহা, নবীর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর চুলের কসম। আল্লাহু আকবার। নবীকে কোনদিন আল্লাহ পাক নাম নিয়ে ডাকেন নাই। এ মুহাম্মদ, হে মুহাম্মদ, হে আহমদ। কোনদিন নাম নিয়ে কি করেন নাই? ডাকেন নাই। আল্লাহু আকবার। অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাকছেন ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া শুআইব, ইয়া লূত, ইয়া নূহ। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। ইয়া মুহাম্মদ বলে ডাকেন, ইয়া আহমদ বলে ডাকেন নাই। ডাকছেন কি? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। এইভাবে আমার আপনার নবীকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। নাম ধরে ডাকেন। আল্লাহ এত মহাব্বত করতেন কাকে?
নবীকে। সুতরাং ওই নবীর শানে, ওই নবীর উপরে যখন দুরূদ পড়ে কিছু চাওয়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করা ছাড়া থাকতে পারেন না, কারণ আমার হাবিবের উপরে সে দুরূদ পাঠায় দিচ্ছে। আল্লাহ পাক তার দোয়া কি করে নেন? কবুল করেন। আর আমরা অলস মানুষ, দুরূদ পড়তে চাই না। দুরূদ কি করতে চাই না? পড়তে চাই না। এই যে বললাম যে দুরূদ শরীফ পড়ি, কয়জনে পড়ছে? বলেন কয়জনে পড়ছে? পড়ার লোকের সংখ্যা খুব কম, অথচ ছোট, পড়তেও সহজ। ছোট্ট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা মুখস্থ করতে কি বেশি সময় লাগে? কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহজ না কঠিন? বাচ্চাদেরকে শিখাবেন, ঘরের ভিতরে বসবেন, বসে চলো আমরা 10 বার দুরূদ পড়ি। আল্লাহু আকবার। যেই সত্তা এই জমিনের মালিক, আসমানের মালিক, আপনার পেটে 24 ঘন্টায় যা যায় তার পক্ষ থেকে আসে। আল্লাহু আকবার। তার পক্ষ থেকে আসে কিনা বলেন? 24 ঘন্টায় যায় ভিতরে ঢুকাচ্ছেন, সব কার দেওয়া? সেই মালিকের দেওয়া। আরে আমি যখন দুনিয়াতে আসছি আমার তো কোনো পরিচয় নাই, কেউ জানে না, নাপাক এক ফোঁটা পানি। আল্লাহ বলতেছে আমি তো তোমার এমন নাপাক গান্দা পানি থেকে বানাইছি যে তুমি এটার নামটা নিতেও তোমার 5 বার চিন্তা করার লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কত সুন্দর চেহারা, এত সুন্দর অবয়ব দিয়া হ্যাঁ দুনিয়াতে কি করেছি? পাঠাইছি। যেইটা দিয়া তোমাকে বানাইলাম, এত রূপ দিলাম, এত আয়োজন, সেই জিনিসটার নামও তুমি কি করো না? নেও না। পরিচয়ই তো ছিল না। আসছি একদম পুরা ন্যাংটা। কি বলেন? কিছু ছিল তাতে? কিচ্ছু নাই। কিন্তু আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ আমার জন্য খাবার পাঠাইছে। আমি আসার আগে খাবার পাঠাইছে। মার ছাতিটা দুধে টন টন করে, আর মা বলতে থাকে আল্লাহ রিজিক দিছে, আমার সন্তানকে কি দিছে? রিজিক দিছে। আল্লাহু আকবার। কি বলেন? কে দিছে এই রিজিক? কে দিছে? আল্লাহ দিছে। মা বলে আমার সন্তানকে আল্লাহ কি দিছে? রিজিক দিছে। 2 বছর পর্যন্ত মা বাবার রিজিকের কোনো টেনশন নাই। 2.5 বছর পর্যন্ত রিজিকের কোনো টেনশন নাই। আল্লাহ তো জানে আমার বান্দা। হ্যাঁ, আমাদের আসল পরিচয় কি? যে আমরা বান্দা। আমরা কি ভাই? আমরা বান্দা। আল্লাহ তো জানে। করে সে এত ছোট্ট, এত ছোট মুখ, এত ছোট জিহ্বা, হ্যাঁ সে খাবে কি? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক 2.5 বছর তোমার টেনশন করতে হবে না। বাপকে বলতেছে তুমি চিন্তা করো, আমি তো বানাইছি। আমি কি করছি? বানাইছি। ওয়া হুয়া খালিকু কুল্লি শাই, ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। বানাইছি তো আমি। সুতরাং টেনশন, মাকে বলতেছে টেনশন, নো টেনশন, টেনশন করো না, রিজিক দিব আমি। দোকানের ভিতরে বালিশ পাঠায়া দিছে, খেতা পাঠায়া দিছে। হ্যাঁ, কি বলেন? যেই টয়লেটে ফেসামু ওই টয়লেটটা আল্লাহ কি করছে? পাঠায় দিছে। পাঠাইছে কিনা বলেন? সব ইন্তজাম আল্লাহ পাক করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। এরপরে ওই মালিককে যদি কেউ অস্বীকার করে, তাহলে আল্লাহর গায়রতে, আল্লাহর আত্মমর্যাদায় কেমন লাগবে চিন্তা করেন। তুমি 5 তলার বিল্ডিং এর মালিক, তোমাকে যদি কেউ মালিক স্বীকার না করে, তাহলে তুমি তোমার মুখটা কি হয়ে যায়? হ্যাঁ, মুখের যে কি আছে ডিসপ্লে চেঞ্জ হয়ে যায়। আমাদের যুবকদের ভাষা এটা, আমাদের যুবকদের ভাষা। মুখের ডিসপ্লে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তোমাকে 5 তলার বিল্ডিং এর মালিক যদি কেউ না বলে, তাহলে তোমার মুখের ডিসপ্লে চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার চিন্তা করো, গোটা জাহানটাকে যিনি বানাইলেন তাকে যদি কেউ স্বীকার না করে, মালিক বলে স্বীকার না করে, খালিক বলে স্বীকার না করে, তাহলে তার আত্মমর্যাদায় কেমন লাগবে? কি বলেন? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ হলো তার সৃষ্টিকর্তার ব্যাপারে, তার পালন কর্তার ব্যাপারে সব থেকে বেশি নিমক হারাম। মানুষের স্বভাব হলো ভুলে যাওয়া। মানুষের স্বভাব হলো মালিককে ভুলে যাওয়া, মালিককে স্বীকার না করা।
এই জন্য দুনিয়াতে সব থেকে বড় জুলুম হলো, সব থেকে বড় অন্যায় হলো মালিককে অস্বীকার করা। সব থেকে বড় জুলুম, সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায় কি? কথা বলেন না কেন? সব থেকে বড় অন্যায় কি? মালিককে ভুলে যাও, মালিককে অস্বীকার করা। এই জন্য শব্দ আসছে কুফুর। কুফুর অর্থ অস্বীকার করা। কুফুর অর্থ কি বলেন না? কুফুর অর্থ কি? অস্বীকার করা। আর ঈমান অর্থ এই তো মাশাআল্লাহ, আপনারা উত্তম ছাত্র। ঘরে রহমত, বরকত। নবীজি ছিলেন এই বরকতওয়ালা। আল্লাহু আকবার। নবীজি ছিলেন এই বরকতওয়ালা। ছোট্ট শিশু মাত্র দুনিয়াতে আসছে, 2-4 দিন হয়েছে। দুনিয়াতে আসার পরে হালিমা যখন কোলে নিছে, সাথে সাথে তার বুকটা দুধে ভরে গেছে, দুধে ভরে গেছে। বরকতওয়ালা। কেমন বরকত! মা হালিমা বলে, আমার দুধ ছিল শুকনো, আমার বুক ছিল শুকনো। আমি যেই গাধার পেটে করে সওয়ার হয়ে আসছিলাম, সেই গাধাটাও ছিল খুব দুর্বল। যেই উটের উপরে আমার স্বামী সওয়ার হয়ে সামানা নিয়ে আসতেছিল, সেই উটের উলানেও কোনো দুধ ছিল না। যখনই আমি এই বরকতওয়ালা বাচ্চাকে কাছে নিলাম, বুকে নেওয়ার সাথে সাথে আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেল। গাধার কাছে যখন নিয়ে গেলাম, গাধা যেন শক্তিশালী হয়ে গেল। উটের কাছে যখন নিলাম, দেখলাম উটের উলানগুলো দুধে টইটুম্বুর হয়ে গেল। আল্লাহু আকবার। এত বরকতওয়ালা নবী। আল্লাহু আকবার। কোলে নিতে দেরি, বরকত শুরু হতে দেরি নাই। গাধার পেটে উঠতে দেরি, বরকত শুরু হতে দেরি নাই। উটের কাছে নিয়ে যেতে দেরি, কিন্তু উটের উড়ান দুধে পরিপূর্ণ হতে দেরি হয় নাই। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, ওই নবী যদি আমার ঘরে এসে যায়, ওই নবী যদি আমার সমাজে এসে যায়, ওই নবী যদি আমার রাষ্ট্রে এসে যায়, তাহলে কি পরিমাণ বরকত হবে বলেন আপনি? কি পরিমাণ বরকত হবে? এই জন্য নবীকে নিজের জীবনে ফিট করেন, নবীকে নিজের ঘরের ভিতরে ঢুকান, নবীকে নিজের সমাজের ভিতরে ঢুকিয়ে ফেলেন, নবীকে নিজের রাষ্ট্রে ঢুকিয়ে ফেলেন। রাষ্ট্রে কোনো অভাব থাকবে না। রাষ্ট্রে অভাব থাকবে? কি বলেন? অভাব থাকবে? অভাব থাকবে না। যেই হালিমা তার ছাতিতে দুধে ভরপুর হয়ে গেল, মাত্র ছোট্ট শিশুকে কোলে নেওয়ার কারণে, বরকত আর বরকত। ঘরে নিয়ে গেছে হালিমা, ঘরে ঢুকতে দেরি। আল্লাহু আকবার। খাসির পাল ছিল, ছাগলের পাল। হ্যাঁ, ছাগলের পাল ছিল তাদের। ওই ছাগলগুলো শুকনো ছিল, কিচ্ছু ছিল না। এই ছাগলগুলো বাড়িতে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা ছাগল তার কোরআনে দুধে টইটম্বুর হয়ে গেছে। এক একটা ছাগল মনে হচ্ছে তাজা তাজা, তরু তাজা, পেট ভরপুর, খাবারের কোনো অভাব নাই, ঘরে কোনো অভাব নাই। স্বামী বলে, কাহা সে লেকার আয়ে ভাই এ বরকতওয়ালা বাচ্চা? কোথায় থেকে নিয়ে আসলা এটা? কি বরকত তুমি হাসিল করলা? আল্লাহু আকবার। जिसे मिल गया कम लिवाले का दामन, उसे दो जहां का खजाना मिला है। जिसे मिल गया कम लिवाले का दामन, उसे दो जहां का खजाना मिला है। भला पाक जन्नत को क्या वो करेगा, मदीने में जिसका ठिकाना मिला है। अल्लाहु আকবার। আরে যার ঘরে নবী চলে আসছে, যার সুন্নতি লেবাস হয়ে গেছে, নবীর সুন্নাত যার ঘরে চলে এসেছে, যেই সমাজে নববী আদর্শ কায়েম হয়ে গেছে, যেই রাষ্ট্রে নববী আদর্শ কায়েম হয়ে গেছে, আরে তার আর কি চাই বলেন তো দেখি? তার আর কি প্রয়োজন? তার আর কি দরকার? কি প্রয়োজন?
প্রয়োজন বলেন? কোনো কিছুর প্রয়োজন নাই। যেই ঘরে নবী চলে এসেছে, যেই ঘরে নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে গেছে, যেই সমাজে নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে গেছে, যেই রাষ্ট্রে নবীর আদর্শ বাস্তবায়ন হয়ে গেছে, সেই রাষ্ট্রের, সেই সমাজের, সেই পরিবারের আর কিছুর দরকার নাই। আল্লাহু আকবার। এটাই বলছে এই শেয়ারের ভিতরে। বুঝতেছেন ভাই? এজন্য বরকত ওয়ালা নবীকে আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে কি দিয়া? বলেন, দুনিয়াতে কি দিয়া? বরকত দিয়া। এজন্য সাহাবায়ে কিরামদের জিন্দেগিতে অভাব ছিল না। শুরুতে তো এগুলো ছিল ঈমানি পরীক্ষা, কিন্তু এরপরে নবী আদর্শে যখন আদর্শবান হয়ে সারা বিশ্বে যখন সফর শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক এত বরকত দিয়েছেন, এত জয় জয়কার সাহাবাদের জিন্দেগিতে এসেছে। এর কারণ একটাই, তারা নবীর আদর্শ কখনো ছাড়ে নাই। তারা নবীর আদর্শ কখনো কি করে নাই? ছাড়ে নাই। আর আমরা ধরি নাই। আমরা কি করি নাই? বলেন, আমাদের সমাজে এত অস্থিরতা কেন? আমাদের রাষ্ট্রে এত অস্থিরতা কেন? কারণ আমরা নবীর আদর্শ ধরি নাই। ওনারা ছাড়ে নাই, আর আমরা ধরি নাই। পার্থক্য এতটুকুই। ওনারা ছাড়ে নাই, আর আমরা কি করি নাই? ধরি নাই। যাই হোক মেরে মুহতারাম হাজিরিন, যেই কথা আমি বলতেছিলাম, তো নবীর সাথে সম্পর্কিত একটা মাহফিল। আল্লাহু আকবার। কার নামের সাথে? আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবেসেছে, সব থেকে বেশি ভালোবেসেছে, সব থেকে বেশি যাকে ভালোবেসেছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ কোনো কিছু দিয়ে, মানে ইহসান করার পরে এটাকে খুঁটাতে দেওয়া। আপনি কাউকে কিছু দিলেন, দিয়া কি দিলেন? খুঁটা দিলেন। তাহলে এটা শরীয়তে বলা হয়েছে জঘন্যতম। এটা হলো এমন যে বমি করে আপনি এটাকে আবার কি করলেন? নিজের পেটের ভিতরে আবার কি করলেন? ঢুকাইলেন। কাউকে দয়া করে, কাউকে কিছু দিয়ে তাকে বলা, তোরে আমি দিসলাম না, হ্যাঁ, তোরে আমি দিসলাম না, উপকারটা করছিলাম না, এইরকম ভাবে খোঁটা দেওয়া। তো আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়ে খোঁটা দিয়ে দিতেছে। একটা নিয়ামত দিয়ে কি করতেছে? খোঁটা দিয়ে দিতেছে। আমি তোমাদেরকে একটা নবী পাঠাইছি। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে একটা কি পাঠাইছি? নবী পাঠাইছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আমি মুমিনদের উপরে কি করেছি? ইহসান করেছি, দয়া করেছি, যে তাদের মাঝে আমি আমার প্রিয়, সব থেকে চাহিতে, সব থেকে হাবিবুল্লাহ, সব থেকে চাহিতে, সব থেকে প্রিয়, সব থেকে মাহবুব আমি তোমাদেরকে পাঠাইছি, তোমাদেরকে দিছি। আল্লাহু আকবার। এজন্য নবীর কদর করতে হবে। নবীর কি করতে হবে? কদর করতে হবে। আবার দেখেন, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, খেয়াল করেন, কিন্তু আমার কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন? যেই নবীকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, কোরআনের পাতায় পাতায় যার প্রশংসা, যার চোখের কথা কোরআনে, যার কানের কথা কোরআনে, যার জবানের কথা কোরআনে, যার শহরের কসম খেয়েছেন, যার বয়সের কসম পর্যন্ত আল্লাহ তাআলা খেয়েছেন, যার চেহারার কসম খেয়েছেন, চুলের কসম খেয়েছেন। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেই নবী, এই মুহাব্বতের নবী, মানুষের পক্ষ থেকে তার গায়ে থুতু নিক্ষেপ করা হচ্ছে, মানুষের পক্ষ থেকে তার গায়ে বালু নিক্ষেপ করা হচ্ছে, মানুষের পক্ষ থেকে তার গায়ে আবার কি পাথর নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু এত প্রিয় হাবিবুল্লাহ যাকে বলা হয়েছে, তাকে মার খেতে দেখেও আল্লাহ তাআলা সহ্য করতেছেন। এটা কেন? এটা কেন বুঝতে হবে। এটা কি করতে হবে? বুঝতে হবে। বুঝবেন তো? আমার আলোচনার বিষয়ের বস্তুর দিকে আমি যাচ্ছি। এটা আমাদেরকে বুঝতে হবে। যেই নবীকে এত বেশি মুহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, সেই নবী একদিকে মার খাচ্ছে, সেই নবী একদিকে মার খাচ্ছে। কেউ থুতু দিচ্ছে, আল্লাহ, কেউ থুতু দিচ্ছে। ওয়ামিনহুম মান তাফাল ওয়ামিনহুম মান শাতাম, হাদিসের ভাষা। যে নবীজি যখন দাওয়াতের জন্য বের হয়ে গেছেন, কেউ তাকে থুতু নিক্ষেপ করলো, কেউ তাকে গালি দিল, কেউ তার উপরে বালু নিক্ষেপ করলো, কেউ তাকে পাথর দিয়ে আঘাত করলো,
সুন্দর চেহারাওয়ালা নবী সাদা পোশাক পরে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য বের হতেন, সন্ধ্যায় যখন আসতেন তার নিজের মেয়েরা নবীজিকে চিনতেন না। বলে কে এসেছে? সাদা ধবধবে মানুষটা কে? যেই নবীর চেহারা ছিল এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, মিশরের রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাত কেটেছিল। আল্লাহ বলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, তারা তাদের হাত কেটেছিল। তারা যদি আমার নবীর চেহারাটাকে দেখতো, আমার হাবিবকে দেখতো, আমার প্রিয় নবীকে যদি তারা দেখতো, তাহলে তারা হাত না, তারা তাদের কলিজাগুলো কেটে ফেলতো। এত সুন্দর নবী ছিলেন, যার চেহারার আলোতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই খুঁজে বের করতেন। আল্লাহু আকবার, সুই খুঁজে বের করতেন। চেহারার আলো এত ছিল, এত নূরের নবী, আমরা বলি নূরের নবী, এত সুন্দর চেহারাওয়ালা নবী। যখন রাস্তায় বের হইতেন, সন্ধ্যাবেলায় যখন ফিরে আসতেন, তার মেয়েরাই তাকে চিনত না। কেন ভাই, কেন? এখানে বুঝতে হবে মুহতারাম হাদিরিন, একটা কথা বুঝতে হবে, এই দুনিয়ার একজন মালিক আছেন। আমরা যেই জমিনে চলাফেরা করি সেই জমিনের মালিক কে? আমরা যে আসমানের নিচে বসবাস করি সেই আসমানের মালিক কে? আমরা যে বৃষ্টির পানি দ্বারা উপকৃত হই সেই বৃষ্টির পানি দেনেওয়ালা কে? আমাকে আপনি কে বানাইছেন? সেই মালিক বানাইছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনে বলেন ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন, যিনি সব কিছু বানাইছেন। আমরা দুনিয়াতে দেখি একজন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল, 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেল। 10 তলার ভিতরে 10টা পরিবার থাকে অথবা 20টা পরিবার থাকে। 20টা পরিবার একজনকে মালিক মনে করে তাকে কিন্তু ভাড়া দেয় কিনা? 20টা পরিবার একজনকে মালিক মনে করে ভাড়া দেয়। এর ভিতরে যদি একজন লোক মালিক মনে না করে, আমি ভাড়া দেব না। কেন দিব না? আমি তাকে মালিক মনে করি না, আমি তাকে এই বিল্ডিং এর মালিক মনে করি না, এই জন্য আমি তাকে ভাড়া দেব না। আপনারাই বলেন সেই লোক কি নিমক হারামি করলো নাকি নিমক হালালি করলো? বলেন, নিমক হারামি করলো না হালালি করলো? তাকে আমরা সমাজে বলবো কত বড় জালেম দেখছো। হ্যাঁ, এত বড় বিল্ডিং এর মালিক, কত কষ্ট করে বিল্ডিং বানাইছি, আমারে মালিক মনে করে না, অথচ আমি 10 তলা বিল্ডিং এর কি মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক। হারামখোর, নিকাল ইহাঁ সে, বলবে কিনা বলেন? তো বের হয়ে যায় এখান থেকে। এখান থেকে কি হয়? বের হয়ে যায় এখান থেকে। থাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কি বলেন, রাখবেন আপনারা কেউ? 5 তলা বিল্ডিং এর মালিক আপনি, ভাড়াটি আপনাকে ভাড়া দেয় না কেন? কি আপনাকে মালিকই স্বীকার করে না, আপনাকে মালিকই কি করে না, স্বীকার করে না। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। করবেন কিনা বলেন? হ্যাঁ করবেন। এবার চিন্তা করেন,